আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাতে একটি হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার তিনজন লোক পথ দিয়ে যাচ্ছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিল। হঠাৎ পাহাড় থেকে একখণ্ড পাথর পড়ে তাদের গুহার মুখ বন্ধ হয়ে যায়। তারা একে অপরকে বলল, আল্লাহর সন্তুষ্টির জন্য করা নিজেদের কিছু সৎ কাজের কথা চিন্তা করে বের করো। তার উসিলা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা হলে হয়তো আল্লাহ তাআলা তোমাদের উপর হতে পাথরটি সরিয়ে দেবেন। তাদের একজন বলতে লাগলো, হে আল্লাহ, আমার আব্বা আম্মা খুব বৃদ্ধ ছিলেন আর আমার ছোট ছোট সন্তানও ছিল। আমি তাদের ভরণ পোষণের জন্য পশুপালন করতাম। সন্ধ্যায় যখন বাড়ি ফিরতাম তখন দুধ দহন করে আমার সন্তানদের আগে আমার আব্বা আম্মাকে পান করাতাম। একদিন আমার বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। সন্ধ্যা হওয়ার আগে আসতে পারলাম না। এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন। তখন আমি দুধ দহন করলাম, প্রতিদিন যেমন করি। তারপর আমি তাদের শিহরে দুধ নিয়ে দাঁড়িয়ে রইলাম। তাদের জাগাতে লাগলো না। আবার তাদের আগে আমার বাচ্চাদের দুধ খাওয়ানোও সঙ্গত মনে হলো না। বাচ্চারা অবশ্য দুধের জন্য আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করছিল। এভাবে ভোর হয়ে গেল। হে আল্লাহ, আপনি জানেন, আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্যই এ কাজটি করে থাকি, তাহলে আপনি আমাদের সামনে থেকে পাথরটা খানিক সরিয়ে দিন, যাতে আমরা আসমানটা দেখতে পাই। তখন আল্লাহ তাআলা পাথরটাকে সামান্য সরিয়ে দিলেন। তাতে তারা আসমান দেখতে পেল। দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল। পুরুষেরা যেভাবে নারীদের ভালোবাসে, আমি তাকে তার চেয়ে বেশি ভালোবাসতাম। একদিন আমি তার কাছে বাসনা প্রকাশ করলাম, অর্থাৎ কুপ্রস্তাব দিলাম, কিন্তু তার জন্য 100 দিনার না নিয়ে আসা পর্যন্ত সে সম্মত হলো না। চেষ্টা করে আমি তা জোগাড় করলাম। যখন আমি তার পদযুগলের মাঝখানে বসলাম, তখন সে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে আমার সতীত্ব হরণ করো না। তখন আমি দাঁড়িয়ে গেলাম। হে আল্লাহ, আপনি জানেন, আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এ কাজটি করে থাকি, তাহলে আপনি আমাদের জন্য পাথরটা সরিয়ে দিন। তখন পাথরটা কিছুটা সরে গেল। তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি এক ফারাক চালের বিনিময়ে একজন শ্রমিক নিয়োগ করেছিলাম। যখন সে তার কাজ শেষ করে আমাকে বলল, আমার পাওনা দাও, আমি তাকে পাওনা দিতে গেলে সে তা নিল না। আমি তা দিয়ে কৃষি কাজ করতে লাগলাম। তা দিয়ে গরু ও তার রাখাল জমা করলাম। বেশ কিছুদিন পর সে আমার কাছে এসে বলল, আল্লাহকে ভয় করো, আমার মজুরি দাও। আমি বললাম, এসব গরু আর রাখাল নিয়ে নাও। সে বলল, আল্লাহকে ভয় করো, আমার সঙ্গে ঠাট্টা করো না। আমি বললাম, আমি তোমার সঙ্গে ঠাট্টা করছি না, এগুলো নিয়ে নাও। তখন সে তা নিয়ে গেল। হে আল্লাহ, আপনি জানেন, যদি আমি আপনার সন্তুষ্টি লাভের জন্য এ কাজটি করে থাকি, তাহলে পাথরের বাকি অংশটুকু সরিয়ে দিন। তখন আল্লাহ তাআলা পাথরটা সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী, হাদিস নং 2333। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।